হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। আপনি কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাকসু নির্বাচনে হেরে কেমন লাগলো? তোমাদের পতনও শুরু হয়ে গেছে। ডাকসু নির্বাচনে হারলা না, তোমাদেরও এই যে শুরু হলো পতন। ওহো, হাসিনা ফোন করছে নাকি আমারে? ও হো 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 হো, খুব ভালো খুব ভালো। যাই হোক, আমাদেরকে কি উস্কানি দেওয়ার জন্য ফোন করছেন নাকি? আপনার কথা আমরা উস্কাই না, বুঝছেন? এই জন্য বলি কি, এইভাবে সম্মানহানি না হার হেরে আমার সাথে এক হয়ে যাও। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে পথ চলে বিএনপি আওয়ামী লীগ। নির্বাচনে হার জিত থাকতেই পারে, ভোট সহি হয়েছে এটা দেখে খুব ভালো লাগছে। হারি বা জিতি, যেভাবে যেভাবে জনগণ চেয়েছে সেভাবেই হয়েছে, আমরা খুশি। আমার তো হাসি পায় তোমাদের পতন দেখে। তোমাদের যেভাবে হার হয়েছে তাতে মনে হয় বাংলাদেশের মধ্যে আর জাতীয় নির্বাচনে তোমাদেরকে ভোট দেবে না। তাই বলি কি, হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও। শুধু ডাকসু নির্বাচন করো কেন? ডাকসু নির্বাচনে যে আরো 10 বার হারি, জাতীয় নির্বাচনে যদি আরো 10 বার হারি, জনগণ যদি না চায়, তারপরও তোমাদের মতো লোকদের সাথে হাত মিলাবো না। তোমাদের মতো আওয়ামী লীগের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো না। হারলে হারলাম, জনগণ যখন চাইবে তখন হবো ইনশাল্লাহ। ইমোশনাল ডায়লগ সব। এগুলা ইমোশন রাজনীতিতে চলে না, বুঝছো? দুর্নীতি করলে রাজনীতিতে চড়াভাবে চলা যায়। এজন্য বলি কি, আসো না, একসাথে চলি। তোমার মতো লোক আমাকে ফোন করে এটা বলার সাহস কিভাবে পায় একসাথে চলার? তুমি চলবা মোদির সঙ্গে একসাথে, এক লগে চলবা। তুমি ওখানে চলো, আমাদেরকে আসছো কেন? দেখো, যদি ক্ষমতা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে দেশের মধ্যে ডাক দাও। দেখো যে আমি কিভাবে তোমাদেরকে ক্ষমতা নিয়ে দেই। আমরা সাইড ক্যারেক্টার হিসেবে থাকবো, শুধু আশ্রয়। ন্যানো সেকেন্ডের জন্য আপনার সাথে আর কথা বলতে চাই না। আপনি একজন স্বৈরাচার, আপনি একজন গণহত্যাকারী, দুর্নীতিবাজ, চোর, চুন্নি, ভোট চোর। আপনার সাথে কথা নেই। আরে রাখো রাখো রাখো, এগুলা বলিও না, বুঝছো? এগুলা সবাই করে, হ্যাঁ। সব মাছই গু খায়, ওই ঘাড়ুয়া মাছ আর পাঙাশ মাছের উপর দিয়ে যায়। বোঝনি, ব্যাপারটা হচ্ছে এরকমই। তাও একটা ব্যাপার থাকে না, ডাস্টবিনের মাছ আর পুকুরের মাছ একে হয়? আরে পুকুরে তো ময়লা ফেলে না কেউ, ডাস্টবিনে যে থাকে ও তো অবিরাম ময়লাই খায়। আচ্ছু, বাবা না মানে আর কি, তুমি কি আমাকে ইঙ্গিত করে কথা বললা নাকি? হ্যাঁ, সিস্টেমে আমাকে মাইর দিলা? হ্যাঁ, বুঝছি কিন্তু আমি, আমাকে মাছ বলছো। আমি তো জাস্ট বোঝার জন্য কথাটা বলেছিলাম। যাই হোক, যদি গায়ে মেখে থাকেন তাহলে হতে পারে এরকমই, কারণ দোষ যার গায়ে মাখে সে তার। বুঝতে পেরেছেন? হারো হারো, আরো বেশি করে হারো। এরকম করে হাঁটতে থাকো। আর জামাত ওদিকে ভোটের মনে করো যে কুমির সাজাক। পুরো বাংলাদেশ এখন জামাতে ইসলামে পরিণত হয়ে গেছে। লেলিয়ে দিয়ে যুদ্ধ লাগাই দিতে চাও, আমি তো সেটা ভালো করে জানি, বুঝি। হ্যাঁ, এইসব কথা বলতেছো যাতে আমরা বিরোধী হই, যাতে আমাদের সম্পর্ক উঠে যায়। কিন্তু এটা তো হবে না, হবে না। কত মানুষকে এইভাবে বিচ্ছেদ করলাম, আর তোমরা আজকে বলতেছো হবে না হবে না। হ্যাঁ, তোমাদের দেখি ধৈর্য শক্তি অনেক বেশি। বুঝলাম না, এই কথাগুলোও দেখি কাজে আসতেছে না। নিজে ভালো তো জগৎ ভালো। আমরা ভালো আছি, তাই আমাদেরকে কুপরামর্শ দিলে যে খারাপ হয়ে যাব এমনটা না। ভালো জগতেরই আলো। ওই শায়রিয়ে গাও, ক্ষমতায় আর যাইতে হবে না। আমাদেরকে পাঠাই দিল না বৃন্দাবনামে। এখন তোমাদেরকেও ক্ষমতায় যদি কখনো যাইতে পারো, তোমাদেরকেও বৃন্দাবনে পাঠাই দেবে জনগণে। দেশ হচ্ছে জনগণের, জনগণ যেটা ইচ্ছা সেটা করবে। কোন সরকার যদি অন্যায় কাজ করে, স্বৈরাচারগিরি করে, চুরি করে, গণহত্যা করে, তাহলে জনগণ তাকে কি করবে? না মানে আর কি, ওই মুখ ফুটছে রে, আর কথা বলা যাবে না। এ দেখি আমার কথায় আসেই না। বুঝছি বুঝছি, কাজ হবে না। স্বৈরাচার কোথাকার! হ্যাঁ, কাজ হবেই না, কখনোই হবে না। নেক্সট টাইম আর যেন ফোন করে এসব বলা না হয়, বলে দিলাম। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার ধান্দা, তাই না? শালা।